জামাত, তাহলে আমাদেরকে সেই পথে আমাদেরকে চলতে হবে। বাবাজি ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে চলার জন্য আমাদেরকে পথ দেখিয়েছে, আমাদেরকে মত দিয়েছে, আমাদেরকে বলে দিয়েছে সে পথ আমাদেরকে, সেই মত আমাদেরকে অনুসরণ করে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং মতকে রাসূলের সিরাত দিয়ে আমরা ফলো করব। কোরআন উত্তর দিয়ে বলে হে জগৎবাসীরা, হে মানবজাতিরা শুনো, আল্লাহর কোরআন উত্তর দেয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চলাফেরার জন্য একটা নিশানি দিলাম, তোমাদের একটা পথ দিলাম, যেটা নিশানি, যেটা পথ, সেটা পথ, সেটা হলো আমার রাসূলের জিন্দেগি, আমার রাসূলের জিন্দেগি, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মত এবং পথকে তোমরা চলো, মেনে চলো। এই দুনিয়া তো কামিয়াবি হবে, ওই দুনিয়া তো কামিয়াবি হয়ে যাবে। তাহলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ আমাদেরকে অনুকরণ করে নিতে হবে। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দেখিয়েছে, যেটা করতে বলেছে সেটা আমরা করব, যেটা করতে বলেননি সেটা করব না। যেটা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছে, জায়েজকে জায়েজ বলে মানব, হারামকে হারাম বলে মানব। যেটা হালাল জিনিস, হালালকে হালাল বলে মানব, হারামকে হারাম বলে মানব। কিন্তু হালাল এবং হারাম বলে জানতে গেলে, মানতে গেলে, রাসূলের পথ পেতে গেলে, রাসূলের মত পেতে গেলে তাহলে আমাদেরকে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইলমু ইলমু হচ্ছে নূর, একটি এমন একটি জ্যোতি, এমন একটি রশ্মি, যে রশ্মির কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার পথ খুঁজে পাবে, আমার পথ খুঁজে পাবে। তুমি নূরের কারণে, সেই নূরের কারণে তুমি সঠিক পথ খুঁজে পাবে। তাহলে আমাদেরকে সব কিছু যা দুনিয়া মানুষ কি বলছে দেখার নাই, তাহলে নিজেই আমাকে জ্ঞানী হয়ে যেতে হবে। সে রাসূলুল্লাহর জ্ঞানকে অর্জন আমাদেরকে করে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে আমাদেরকে ধরে নিতে হবে। আমাদেরকে কি বললেন? শিক্ষা অর্জনের কথা বললেন। কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলম হচ্ছে এমন একটা নূর, যে আমরা যদি রাতের অন্ধকারে হাঁটি, রাস্তা দিয়ে হেঁটে যাই, যদি পায়ে হেঁটে যাই, অন্ধকারে হাঁটতে গেলে কত পাথরে, কত কাগরে আমরা হোঁচট লেগে পড়বো, পায়ে আঘাত লাগবে, কষ্ট পাবো। রাস্তায় চলতে গিয়ে আমাদের অসুবিধা হবে, হয় পথ হারিয়ে যাবো, পথের থেকে আমরা থেকে নিজের রাস্তা থেকে বলে, নিজের রাস্তা বলে অন্য রাস্তায় চলে যাবো বলে, এই কথাই বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতীরা, তোমাদের জন্য ইলম এমন একটা জ্ঞান, ইলম এমন একটা জিনিস, যেটা জানার মাধ্যমে তুমি সব কিছু চিনতে পারবে, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা যায়, কোনটা না যায়, সেটা তুমি সব কিছু চিনতে পারবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছে। তাই আমাদেরকে, আমাদের বড়জি ভাইরা, সে আমাদেরকে ইলম হাসিল করতে হবে। যে শুধু এইটুকু নয়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, তাআলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। হে জগৎবাসীরা শুনো, শুনো, হে জগৎবাসীরা শুনো, হে আল্লাহর বান্দা বান্দীরা শুনো। মুসলমান হয়েছো, মুসলমান হয়েছো, কিন্তু তার সাথে সাথে তোমাদের জন্য ফরজ করা হয়েছে, কিছু একটা জিনিস ফরজ করা হয়েছে। সেটা কি? প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ইলমের শিক্ষা করা ফরজ। প্রত্যেক মুসলমান নর এবং নারী, মানে পুরুষ এবং মহিলা